আজকে আমি করব ইলিশ মাছের ঝাল। তো প্রথমেই আমি একটু নুন দিয়ে নিচ্ছি, নুন মাখিয়ে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ, এবং গুলে রেখেছি একটু সর্ষে বাটা, সর্ষে গুঁড়োটা আমি গুলে রেখেছি একটু লঙ্কা আর নুন দিয়ে, নুন হলুদ দিয়ে। তো মাছটা আমি ভেজে নেবো। আগে থেকে আমি তেল বসিয়ে রেখেছি। আমি না ভীষণ কম তেলে রান্না পছন্দ করি, তাই জন্য অল্প একটু তেল দিয়ে বসিয়ে রেখেছি, যদি প্রয়োজন হয় আবার দেবো। তো তেলটা ভালোই গরম হয়ে গেছে, আমি মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। আমরা 3 জন বলে 3টে মাছ আমি দিয়েছি। আর লেজা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ তো খুব একটা ভাজার দরকার হয় না, তাই জন্য আমি হালকা করে ভেজে নেব। মাছ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, তো মাছটা তুলে রাখবো। মাছ আমাদের বেশ ভাজা হয়ে গেছে এবং এতটা কম তেল দেওয়া সত্ত্বেও কিরমভাবে তেল বেরিয়েছে। তো মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি। একটু বেশি কড়া হয়ে গেছে, তবে কড়া না করলেও চলে। এরপর আমি দিয়ে দেবো সর্ষে বাটা এই তেলেই, যাতে পুরো তেলের গন্ধটা, মানে মাছের গন্ধটা যাতে তেলে আসে। হালকাভাবে নেড়ে দিয়ে সামান্য জল দেব এবং মাছগুলো সাজিয়ে দেবো। একটু ফুটে উঠলেই কাঁচা লঙ্কা এবং একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। কি দেখতে কেমন হয়েছে? ভালো হয়েছে না? মাছ হতে কিন্তু একদম সময় লাগে না। একটু জল দিয়ে দিচ্ছি সামান্য, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলে না খেতে ভালোও লাগে। বেশ ফুটে উঠেছে, ভালো গন্ধও বেরিয়েছে। এবার নামিয়ে পরিবেশন করব। রান্না কিন্তু আমাদের একদম হয়ে গেছে। এরপরে খালি দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। ব্যাস, রান্না একদম রেডি। গরম গরম ভাতের সাথে হেভি লাগবে, তাই না?